বক্ষদেশ পরিমাণ গুনাহ থাকে, এই পরিমাণ সে রক্ত পুজের মধ্যে হাবুডুবু খাবে। কাহারও যদি গলা পরিমাণ গুনাহ থাকে, সেই পরিমাণ রক্তপুজ এর মধ্যে আবুডুবু খাবে। কেউ বা রক্তপুজের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আহা, সে মহা সংকটের দিনে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান দান করবেন। কয় প্রকারের? এই হাদিসটি আমি পাঠ করেছি। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা সংকটের দিনে আরশের ছায়াতলে স্থান দান করবেন। যে আরশের ছায়াতলে নবীগণ, রসুলগণ, সিদ্দিক, শহীদগণ স্থান পাবেন। সেই দিন আরো 7 প্রকারের মানুষকে আশ্রয় দেওয়া হবে। রাজি আছেন তো এই 7 প্রকারের মধ্যে থাকতে? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা হাত উঠান দেখি। 7 প্রকারের মানুষের মধ্যে এই 7 প্রকারের মানুষের গুণ আর বৈশিষ্ট্য সিফাত যদি আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমরা ইনশাআল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়াতলে মতির মিম্বরে বসবো। হাসরের ময়দানবাসী বলবে, এরা কারা? এই যে মানুষগুলি মতির মিম্বরে আরশের ছায়াতলে বসে আছে, তারা নবীও নয়, রসুল নয়, সিদ্দিক নয়, শহীদ নয়, তবে এরা কেন আরশের নিচে ছায়াতলে, আরশের ছায়াতলে মতির মিম্বরে বসে আছে? কারণটা কি? ঈর্ষা হবে সেই দিন। 7 প্রকারের মানুষের অন্তর্ভুক্ত হতে আমি অদম আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি, ওগো মনিব, আমাকে 7 প্রকারের মানুষের অন্তর্ভুক্ত করে তুমি আমাকে দুনিয়ার থেকে শেষ বিদায় দিও, তার আগে দিও না। আল্লাহুম্মা আমিন 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 বলবেন না? আল্লাহ পাক আমাদের সকলকে, এখানে যারা আছি সকলকে 7 প্রকারের মানুষের অন্তর্ভুক্ত করে দুনিয়ার থেকে শেষ বিদায় হওয়ার তৌফিক এনায়েত করে। আমিন। এই হাদিস শোনাবার আগে ইমানের বাকি অংশটুকু, অনেক লম্বা আলোচনা, ইমান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এই আয়াতের তাফসীর একেবারে ছোট করব। আমি কোরআনে হাকিমের থেকে কয়েকটি আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। কি করবে? জান্নাতকে হারাম করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ পাকের জাত অথবা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের সত্য গুণের সাথে কাহাকেও শরীক মনে করে অথবা শরীক হওয়ার দাবি করে, মুখ দিয়ে শরীকের কথা উচ্চারণ করে, অন্তরে শরীকের বিশ্বাস করে, ওই ব্যক্তি কাফের হয়ে মৃত্যুবরণ করবে। ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। অন্য আয়াতের মধ্যে আছে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ও ঢোকা যদি সম্ভব হয় সুয়ের ছিদ্রের মধ্যে হতে পারে, তবে এই লোকটি জান্নাতে যাওয়া অসম্ভব। ওর যেমন সুয়ের ছিদ্রের মধ্যে ঢোকা অসম্ভব, এই লোক জান্নাতে যাওয়া অসম্ভব, কারণ শিরক করেছিল সে। শিরকের দৃষ্টান্ত হিসাবে 1-2টা মিসাল দিব। একমাত্র গায়েবের এলেম, অদৃশ্যের এলেম কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? কেউ যদি বিশ্বাস করে অমুক হুজুর চক্ষু বন্ধ করলে অনেক কিছু জানে, এই জাতীয় শয়তানের মুরিদ আছে না নাই? সে দাবি করে চক্ষু বন্ধ করে মাথা ঝুলিয়ে বলে, হ্যাঁ আমি অনেক কিছু দেখতেছি, তোর ছেলে অমুক জায়গায় আছে, ছেলে পাওয়া যাচ্ছে না, মেয়ে পাওয়া যাচ্ছে না। যার ছেলে হারায় তার তো অস্থিরতা, কোথায় গেলে ছেলের তত্ত্ব পাওয়া যায়। তখন এই জাদুঘরদের কাছে যায়, এই সাহেরিনদের কাছে যায়, এই দাজ্জাল কাযযাবদের কাছে যায়, গিয়ে ঈমানটা হারিয়ে আসে। জিজ্ঞেস করে, ভাই আমার ছেলেটা কোথায় আছে? সে বলে, তোর ছেলেটা এখন সদরঘাট আছে। অথচ ছেলে সদরঘাটের আশেও নেই, পাশেও নেই। ছেলে কোনো এক জায়গায়, কোনো এক দোকানে গিয়ে আশ্রয় নিয়েছে। ছেলেকে জিজ্ঞেস করার পরে জানা গেল সে সদরঘাট যায়নি, লঞ্চে ওঠেনি।
তাহলে ওই জাদুঘর চক্ষু বন্ধ করে কিসের তথ্য দিয়েছিল আপনাকে? গায়েবের। কিসের তথ্য দিয়েছিল? গায়েবের তথ্য। এই যে গায়েবের তথ্য দিয়েছে, এটা হলো শয়তানের চেলা। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তানদের কিছু বন্ধু আছে, আল্লাহর ওলি আছে, শয়তানের ওলি আছে। জোরে বলেন, কার ওলি আছে? আরো জোরে বলেন, কার? ওলি মানে বন্ধু। ওলি মানে কি? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে একটু আওয়াজ করবেন। ওলি মানে, ওলির অর্থ কি? বন্ধু। কার ওলি? আল্লাহর ওলি। আবার শয়তানের ওলি আছে, এটা বলছেন কে? আল্লাহ পাক বলছেন। ওলি মানে বন্ধু। শয়তানেরও বন্ধু আছে না নাই? আল্লাহ পাকের যেমন বন্ধু আছে, শয়তানেরও বন্ধু আছে। ওহী মানে প্রত্যাদেশ, যে তুই এই কথা বল, লেগে যাবে ফেরেশতাদের কথা শ্রবণ করার জন্য। সেখান থেকে কিছু তথ্য আর কথা জাদুঘরদের কাছে আইসা এলহাম করে। তারা কিন্তু দুই একটা সত্য দিয়ে হাজার মিথ্যাকে চাপা দিয়ে ব্ল্যাক মার্কেটিং করে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। শয়তানরা তার বন্ধুদের কাছে, যারা জমিনে মানুষ, এদের কাছে এলহাম করে, নতুন নতুন কথা নাজিল করে। এই কথাগুলি সমাজের ভিতরে মানুষকে বেঈমান করার জন্য, মুশরিক বানানোর জন্য, কাফের বানানোর জন্য তারা শয়তানরা ওই মানুষদের কাছে নাজিল করে, যেন দুনিয়ার মানুষগুলা নাফরমান হয়ে যায়, কাফের হয়ে যায়, এবং দাবি করে আমি গায়েব জানি। বলে কি বলে না? আচ্ছা বলেন তো, যদি তারা গায়েব জানে, কেউ বিশ্বাস করে পীর সাহেব হুজুর গায়েব জানে, ওই যে সেই আট্রসির পীর সাহেব গায়েব জানে, এই কথার বিশ্বাস যদি কেউ করে, বলে যে আমার পীর সাহেব হুজুর জানে আমি কি নিয়ে যাচ্ছি, বোয়াল মাছ, বড় দধি, অনেক ফল নিয়ে যাচ্ছে আট্রসির ভণ্ডপীরের কাছে। গাড়ির মধ্যে দেখা এক বন্ধুর কাছে, ভাই কি নিয়ে যাচ্ছেন? আবার গল্প মারে, পীর সাহেব হুজুর জানে আমি নিতেছি যে। বলে ভাই কেমনে জানে? আমার পীর সাহেব হুজুর চক্ষু বন্ধ করলে 7 আসমান এবং আরশ পর্যন্ত সব দেখে। নাউজুবিল্লাহ বলবেন? আরো জোরে নাউজুবিল্লাহ। একমাত্র গায়েবের ইলমের মালিক কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। একমাত্র গায়েবের ইলমের মালিক হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া গায়েবের ইলম আর কারো কাছে নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাহু। হে বিশ্বনবী, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, গায়েবের ইলমের মালিক একমাত্র আল্লাহ। আমি যদি গায়েব জানতাম, পৃথিবীর সকল কল্যাণকে আমি আহরণ করতাম। উহুদের ময়দানে আমার দান শহীদ হতো না, আমার কোনো বিপদ আসতো না, আমার মাথায় লৌহ বর্ম ঢুকতো না। আমি গায়েব জানি না। লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসানিয়াস সু। আমি যদি গায়েব জানতাম, আমি সকল কল্যাণকে সংগ্রহ করতাম। পৃথিবীর যত কল্যাণ আছে, কোনো অনিষ্ট আমাকে পেত না, কোনো বিপদ পেত না। এবার বলেন, বিশ্বনবী কি গায়েব জানতেন? কিন্তু একদল ভণ্ড এখনো গায়েব জানার দাবি করে না, করে না? অনেক পাগল আছে নবী গায়েব জানে, গান পর্যন্ত আছে, কে বলেছে আমার নবী গায়েব জানে না। গজল আছে না নাই? এই জাতীয় গজল যদি কেউ শোনে আর বিশ্বাস করে, তার ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে? ভণ্ডরা যাদের কাছে শয়তান ওহী নাজিল করে, এই মাজার পূজারী যত ভণ্ড পীর আছে, এদের কাছে শয়তানরা ওহী নাজিল করে। এই শয়তানের ওহী পেয়ে তারা মিথ্যাচার করে, সরল মনা মুসলমানদেরকে মাজারে সেজদা করায়, বিভিন্ন রকমের কুফরি শিরক করায়, করিয়ে মানুষগুলোকে সব বেঈমান আর নাস্তিক কাফের বানিয়ে ফেলে, আর তাদের উপরে জান্নাত আল্লাহ পাক হারাম করে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বেদাতি ভণ্ড মাজার পূজারী, এই জাতীয় মুশরিক কাফেরদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একটি আয়াতের মধ্যে বলেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জান্নাতে যাবে আল্লাহর ওলিরা। কারা যাবে? জোরে বলেন, কারা জান্নাতে যাবে? এখানে কিন্তু উত্তর আছে, প্রশ্ন আছে। আমার সাথে আপনারা উত্তর করবেন, আমি প্রশ্ন করব। জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে আল্লাহর ওলিরা। কারা যাবে? বলে হুজুর আমরা তো আল্লাহর ওলি হতে পারি নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। ওই জান্নাতের দৃষ্টান্ত, যেই জান্নাত মুত্তাকিদেরকে, পরহেজগারদেরকে ওয়াদা করা হয়েছে, যেই জান্নাত আল্লাহর ওলিদেরকে ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের দৃষ্টান্ত হলো এই। সেই জান্নাতের ভিতরে মধুর নহর আছে, নদী আছে, দুধের নদী আছে, সুমিষ্ট পানির নদী আছে। সেই জান্নাতের ভিতরে অসংখ্য খাদেম আছে, ৮০,০০০ খাদেম, কারো ৪০,০০০ খাদেম, কারো ১,০০,০০০ খাদেম, কারো ২,০০,০০০ খাদেম থাকবে। সেই জান্নাতের ভিতরে কাহাকে আল্লাহ রাব্বুল আলামিন ৫০০ স্ত্রী দান করবেন। তারা কোটি কোটি বছর পর্যন্ত একই রূপের থাকবেন, একই গুণের থাকবেন, কোনো পরিবর্তন হবেন না। তারা অন্তনয়না হবেন, যাদের চোখের দিকে তাকালে চোখ ফেরানো সম্ভব হবে না। জান্নাতের ভিতরে আপনি যাহা চাবেন তাহাই পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আপনি বেহেশতের মধ্যে যাহা চাইবেন সব কিছু হয়ে যাবে। আপনি আনার খেতে চাবেন, আনারের রস টনকে টন আপনার সামনে আসতে থাকবে। আপনাকে ৬০ হাত লম্বা করে বানানো হবে। আপনাকে এখন বর্তমানে ৩ হাত ৩.৫ হাত মানুষের পাশ যত মোটা, সেই পরিমাপে ৬০ হাত মানুষটার পাশ ১০ হাত হোক, ১২ হাত হোক, ২০ হাত হোক, ১৫ হাত মোটা হবে। বলে পেট হবে কত বড়? বলে পেট হবে, বলে যে আমাদের এই যে এই প্যান্ডেলটা যত বড়, প্রায় কাছাকাছি হয়ে যাবে। কত টন আনারের রস পান করতে পারবে? বলে আপনি হিসাব করে দেখেন, টনকে টক পান করবে আর শুধু ঢেকুর দিবে। লাহুম ফিহা জুশাউ ওয়া ফুসা, সেখানে ঢেকুর থাকবে, ঢেকুরের থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। আউয়ালু যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ কামাসালিল কাওয়াকিবুল মুজিআ। আকাশের জ্বলন্ত ঝলমল ঝলমল তারকার মতো হবে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে। সূর্যের মতো ঝলমল করবে, চাঁদের মতো ঝলমল করবে, তারকার মতো ঝলমল করবে চেহারাগুলি। আবনাউ সালাসিন ওয়া সালাসিন, ৩৩ বছর বয়সের হবে। একজন মানুষ ৩৩ বছর বয়সে উপনীত হলে তার যৌবনের পূর্ণতা পায়। ৩৩ থেকে ৪০ পর্যন্ত সমান গতি থাকে। ৪০-এর পরে ভাটা পড়তে শুরু করে। কি বলেন, ঠিক কিনা? ৩৩ পর্যন্ত যৌবন শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ৩৩ বছরের পূর্ণ যৌবনের অধিকারী করে বানাবেন। বেহেশতের মধ্যে কোনো দাড়ি মোছ থাকবে না। বেরেশ হবে জুরুদুম মুরুদুম কাহলা। জুরুদ হবে, মুরদ হবে, কাহাল হবে। আমরুদ হবে, অর্থাৎ পশম থাকবে না চেহারায়, কোনো দাড়ি থাকবে না, মোছ থাকবে না, একেবারে ঝলমল চেহারা থাকবে। জান্নাতের ভিতরে যার যেই পরিমাণ আমলের পাওয়ার থাকবে, শক্তি থাকবে, সেই পরিমাণ তাকে নেয়ামত দেয়া হবে। আমি আগেই বলেছিলাম, কাহারও জান্নাতে ১,০০০ স্ত্রী থাকবে, কাহারও ৫০০ স্ত্রী থাকবে। যাদের প্রধান হবে দুনিয়ার নেককার স্ত্রী, নেককার স্ত্রীগণ হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। দুনিয়ার আপনার নেককার স্ত্রী, আপনার মতিয়া আনুগত্যশীল স্ত্রী হবে জান্নাতের সকল স্ত্রীদের সর্দারনি। সুবহানাল্লাহ। জান্নাতের দেয়াল হবে কেমন? লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। একটি ইট হবে স্বর্ণের, একটি হবে রূপার। ওমালা তুহাল মিসকুল আযফার, গাঁথনি হবে হলুদ রঙের, মিশক আম্বরের। জান্নাতের দেয়াল থেকে শুধু মিশকের ঘ্রাণ বের হতে থাকবে। জান্নাতের ভিতরে একটা থাকবে, ইন্না ফিল জান্নাতি লাসুকান,
জান্নাতের ভিতরে একটা বাজার থাকবে, লা বাইআ ফিহা ওয়ালা শিরাআ, বেচা কিনা নাই, সেখানে কোনো বেচা কিনা থাকবে না। কিসের বেচা কিনা? কে কিনবে, কে বিক্রি করবে? আরে সেখানে যাহা চাইবে সবই তো আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, তাহলে আবার কেনার প্রয়োজন কি? এই বাজার হবে কেন? ইল্লাস সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা, সেখানে হুরদের জন্য বিভিন্ন রঙের সুরত আকৃতি থাকবে, আর জান্নাতি ব্যক্তির জন্য অসংখ্য আইটেমের আকৃতি থাকবে। যে আকৃতি গ্রহণ করার নিয়াত করবে আল্লাহ পাক তাকে সেই আকৃতিতে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হুররা তাকে দেখে বলবে সুবহানাকা, সুবহানাল্লাহ, মা আযমা খিলকাতাকা ওয়া সূরাতাক, কতই না সুন্দর করে তোমার আকৃতিকে আল্লাহ বানিয়েছেন, আগের চাইতে কত সুন্দর উজ্জ্বল করেছেন তোমাকে। তোমার শুকরিয়া আদায় করি, তোমার মালিকের শুকরিয়া আদায় করি। জান্নাতি স্ত্রীদেরকে বলবেন, তোমরা এত সুন্দর লাবণ্য কোথায় পেলে? আগের চাইতে অনেক গুণে সুন্দরী হয়ে গেছো, তোমাদের সৌন্দর্যতায় আমরা মাতাল হয়ে গেছি। সুবহানাল্লাহ। জান্নাতি হুরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ত নয়না করে বানাবেন, তাদের চক্ষুগুলাকে এত সুন্দর করবেন, জান্নাতি যখন জান্নাতি স্ত্রীর চোখের দিকে তাকাবে বলে আর চক্ষু ফেরাতে পারবে না। সুবহানাল্লাহ। কারা পাবে এই জান্নাত? কারা পাবে এই জান্নাত? যারা পাবে তাদের সিফত গুণাবলী এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন। যদি এই জান্নাত পেতে চাও তাহলে এই গুণগুলাকে অর্জন করো। নারী হওয়ার পুরুষ এই গুণ অর্জন করতে হবে। এই গুণ যদি অর্জন করো, তোমাকে আমি তোমাকে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, 10 পৃথিবী পরিমাণ, 10 ভূখণ্ড পরিমাণ তোমাকে একটা জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে হেলিকপ্টারে উঠা লাগবে না, প্লেনে উঠা লাগবে না, বোরাকে উঠা লাগবে না, লিফটে উঠছেন তো? ঢাকার শহরে লিফটে উঠছেন না? লিফট, ওই যে ইলেকট্রিক সিঁড়ি, লিফটে উঠছেন, 20 তলা 100 তলা পর্যন্ত নিয়ে চলে যায় মুহূর্তের ভিতরে, বেশি দেরি হয় না। জান্নাতের লিফট হলো কেমন? বিদ্যুৎ কত দ্রুত দৌড়ায়, কোনো মাথা গড়বে না। আপনি চক্ষু বন্ধ করে খুলছেন, দেখতেছেন 1,00,000 কিলোমিটার দূরে চলে আসছেন। সুবহানাল্লাহ। খালি দাঁড়াইছেন ওখানে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিভাবে সম্ভব? সুবহানাকা মা আযমা শানাক, ওগো আল্লাহ তোমার শান কত বড়, তুমি যে কত মহান, কত মহিয়ান তুমি। আল্লাহ পাকের বরত্ব মহত্বের স্বীকৃতি চলবে সব সময়। এক একটা নেয়ামত, আজীব আজীব নেয়ামত আল্লাহ পাক দান করবেন। জান্নাতের ভিতরে কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলুল জান্নাতকে জিজ্ঞেস করবেন, ইয়া আহলাল জান্নাহ হাল রাযিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তারা বলবে, আমা লানা আল্লাহ নারদা ইয়া রব্বানা আকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক। ওগো আল্লাহ, আমরা কেন রাজি হব না? আল্লাহ প্রশ্ন করেছেন, ও জান্নাতি তোমরা কি খুশি হয়েছো? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, আমরা কেন খুশি হব না? অথচ তুমি আমাদেরকে যা দিয়েছো তোমার কোনো মাকলুকরে তুমি এত দাও নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতি আল্লাহ পাক তাদেরকে যা দিবেন এ পেয়ে খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার চাহিদা দিবেন। আবার ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি 2 প্লেট, কয় প্লেট? এখন আর জায়গা নেই পেটে, পেট ভরে গেছে। বিশ্বনবী বলেন, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, একদল মানুষ তাদের আবির্ভাব হবে, তাদের হাতে লাঠি থাকবে, মানুষের উপর আঘাত করবে। এরা হবে জাহান্নামের ইন্ধন হবে, তারা জাহান্নামের ইন্ধন হবে। কি হবে? জাহান্নামের লাকড়ি হবে। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আরেক দল নারীর আবির্ভাব হবে, নারী, আরেক দল নারীর আবির্ভাব হবে। পোশাক পরবে, পোশাক পরেও উলঙ্গ থাকবে। বিশ্বনবী বলেন, তাদের পোশাক থাকবে, পোশাক থেকেও তারা উলঙ্গ। এক প্রকারের পোশাক আমরা দেখেছি, এত পাতলা, হাত দেখা যায়, শরীরের রং দেখা যায়, আছে না নাই? পিঠ
দেখা যায়, নারী পোশাক পরেছে, নারীর পিঠের রং দেখা যায়, পেটের রং দেখা যায়, এই পোশাক পরেও নারী উলঙ্গ। আরেক প্রকারের পোশাক আছে, এত টাইট আর এত চাপা চিপা পোশাক, নারীর শরীরে কয়টা ভাঁজ আছে সব দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই নারীগুলা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীরাও জাহান্নামে যাবে। আরেক প্রকারের নারী আছে, তারা বোরকা পরে, এরা খুব ভালো মানুষ। যারা উলঙ্গ থাকে, বোরকা পরে না, শরীর পেট পিঠ খোলা রাখে, তাদের চাইতে ভালো। তবে এরা এমন বোরকা পরে যে বোরকা সালোয়ার কামিজের চাইতেও অধিক সুন্দর এবং ঝিকঝাক মার্কা আছে না নাই? জোরে বলেন, এই জাতীয় বোরকা আছে না নাই? আরে বোরকা হলো এস্কো বোরকা, পুরুষ পাগল হয়ে যায় বোরকার দিকে তাকাইতে। এই বোরকার আবির্ভাব হয়েছে কি হয় নাই? জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? হয়েছে। এই বোরকা পরাও জায়েজ নাই, যেই বোরকা পরলে নারীর দিকে মানুষ আকৃষ্ট হয়ে যায়। আরেক প্রকারের বোরকা পরে, কিন্তু বোরকা এত টাইট বোরকা, পেছন দিকে মাজার মাপ বোঝা যায়, সামনের দিক দিয়ে বুকের মাপ বোঝা যায়। এই বোরকা পরে নারী রাস্তায় বের হওয়া হারাম। বের হওয়া কি? এই বোরকা পরে রাস্তায় বের হওয়া জায়েজ নাই। আবার আরেক প্রকারের বোরকা, যেই বোরকায় চেহারা খোলা থাকে। অনেক নারীদের বোরকা অবস্থায় মুখোশ পরে, একটা কি জানি এটা মাস্ক পরে, চক্ষু নাকের উপর দিয়ে কপাল খোলা থাকে, শরীরের রং, চেহারার রং বোঝা যায়, চেহারার গঠন বোঝা যায়। বলে এই বোরকা পরাও জায়েজ নাই, এটাও হারাম। মোট কথা হলো, আপনার যেই পোশাকের মধ্য দিয়ে পুরুষের নজর পড়ে, পোশাক পরার পরেও নজর পড়ে, পুরুষের আকৃষ্টতা বাড়ে, ওই পোশাক পরে যদি নারী বের হয়, নারী কবিরা গুনায় লিপ্ত হবে, জাহান্নামের কাজে এগিয়ে যাবে। নারীকে রাস্তায় বের হওয়ার সময় সুগন্ধি লাগানো নিষেধ। কি লাগানো নিষেধ? সুগন্ধি লাগিয়ে বের হতে পারবে না। এ জাতীয় এস্কো বোরকা পরে নারী বের হতে পারবে না, এস্কো বোরকা পরা নিষেধ। সালোয়ার কামিজ পরে ঢোলা একেবারে চিপা চাপা পোশাক পরে রাস্তায় বের হওয়া নিষেধ, সুগন্ধি লাগিয়ে বের হওয়া নিষেধ, অলংকার পরে একবার সেজে গুজে মেকআপ করে নারী রাস্তায় বের হওয়া নিষেধ, হারাম। যত পুরুষ তার দিকে তাকিয়ে গুনাহ করবে, প্রত্যেকটা পুরুষের গুনাহ ওই একা নারী মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। ইন্না ফিত তাওরাতি লামাযকুরান মান বালাগাত ইবনাতুহু 12 সানাতান ফালাম ইউযাওবিজহা ফাআসাবাত ইসমান ফাইসমুহা আলা আবিহা। কোন ব্যক্তির কন্যা সন্তান যদি 12 বছরের ঊর্ধ্বে বয়সে উপনীত হয়, বিবাহ দেওয়ার বিলম্বের কারণে, মেয়ে সাবালিকা হওয়ার পরে বিবাহ দেয়া হয়নি, বিলম্ব করেছে, কেউ 13, কেউ 14, কেউ 15, কেউ 16, কেউ 17, কেউ 18 বছর, কেউ 19 বছর, কেউ 20 বছর, কেউ আবার বলে যে আমার মেয়ে এখনো কোসি, একেবারে ছোট, ভার্সিটিতে পড়ে। জিজ্ঞেস করলাম বয়স কত, বলে 19। নাউজুবিল্লাহ বলেন জোরে, আরো জোরে নাউজুবিল্লাহ। 19 বছরের মেয়ে ভার্সিটিতে পড়ে, খুব কোসি। এই মেয়েটা কি নিরাপদ আছে নাকি ঝামেলা আছে? কোনো একিন আছে আমাদের? যশোরের মেয়ে, কুষ্টিয়ার ছেলে, ভার্সিটিতে পরিচয়, সম্পর্ক, খুব ভালোবাসা, বন্ধুত্ব হয়ে গেছে। ছেলে মেয়ে দুইজন একে অপরকে বিবাহ করার ওয়াদা, এখনো হয়নি। তার আগে অন টেস্ট, ব্যভিচারীর মাধ্যমে, জেনার মাধ্যমে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে। ইসলাম বোঝে না, শরীয়ত বোঝে না, এই জন্য অবৈধভাবে সময় কাটাচ্ছে, বিয়ে করবে। যদি তাদের মধ্যে এলেম থাকতো, শরীয়তের জ্ঞান থাকতো, তারা কি অবৈধভাবে সময় কাটাইতো? জোরে বলেন, কখনোই কাটাইতো না। তারা দুইজন সাক্ষীর সামনে শুধু বলতো আমি 50,000 টাকা মহারণার বিনিময়ে তোমাকে বিয়ে করলাম, সে বলতো কবুল করলাম, তাহলে বিয়েটা হয়ে যেত না? জোরে বলেন না, হইতো না? হয়তো না। কাজী লাগবে, বইতে লেখা লাগবে, দাঁড়িয়ে খুতবা দিতে হবে, এগুলো ফরজ ওয়াজিব কিছু না। বিয়ের জন্য দুইজন সাক্ষী আর মহারণার উল্লেখ করা, এতটুকুই যথেষ্ট না। অনেক যুবকরা জানে না, না জানার কারণে জেনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে জাহান্নামের
লাকড়িতে পরিণত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মেয়েরাই জানে না, না জেনে পরপুরুষকে সুযোগ দিয়ে দেয়, জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছে। এদেরকে ইলম শিক্ষা করা ফরজ। একটা পরপুরুষের সাথে আমি কথা বলতে পারবো, চেহারা দেখাতে পারবো, সে আমার শরীর টাচ করতে পারবে। আমার বৈধ স্বামী হওয়ার পরে কিভাবে হবে? দুইজন সাক্ষীর সামনে কিছু মহারানা উল্লেখ করে সে আমাকে বিয়ে করেছে বলবে, আমি কবুল করেছি। হালাল হয়ে যাবে, গুনাহ হবে না। বরং স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যত খুশি করবে, যতবার খুশি করবে, ততবার সাদাকার সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে অগ্রগামী করে দিবেন এক অপরকে ভালোবাসার মাধ্যমে। কিন্তু তা না, স্বামীর জন্য সাজবে না, পরপুরুষের চেহারা দেখাবে, সেই জন্য মেকআপ করে বাজারে যায়। আছে না নাই? এই এলাকার মহিলারা খুব ভালো। অনেক জায়গায় দেখা যায় স্বামীর জন্য জীবনও সাজতে রাজি নেই, কিন্তু রাস্তায় বের হওয়ার সময় তার শরীরের গন্ধে অস্থির হয়ে যায় রাস্তার মানুষ। এই যত লোকের নাকে তার শরীরের ঘ্রাণ যাবে, প্রত্যেকটা লোকের কবিরা গুনাহ পরিপূর্ণ অংশ, 1000 লোকের কবিরা গুনাহ তার একা আমল নামায় যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সর্বশেষ এই মহিলা জাহান্নামের একেবারে চরম গভীরে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সমাজকে অন্যায় থেকে, বেবিচারী থেকে হেফাজত করে। আমিন।